হ্যালো বন্ধুরা, মঞ্চলিতে আমি আজ ফের তোমাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি ভুবনের কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। ভুবন তীর্থক্ষেত্র একটা ঐতিহ্যবাহী তীর্থক্ষেত্র। মহাশিবরাত্রিতে বরাক উপত্যকার এই ঐতিহ্যবাহী তীর্থক্ষেত্রে প্রতি বছর মেলা বসে, লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এখানে। আমি এই মুহূর্তে ভুবন চূড়ার কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। এই যে দেখুন, এটা হচ্ছে মন্দির। মন্দিরের ভেতরের কিছু দৃশ্য আমি তুলে ধরবো তোমাদের। তার আগে তোমাদের বলি, এখানে আসার দুটি রাস্তা রয়েছে। একটি হচ্ছে শিলচর থেকে সোনাবাড়ি ঘাট, সোনাই, মতিনগর হয়ে যেতে হবে। আর অন্য রাস্তাটি হচ্ছে সোনাবাড়ি ঘাট, কাবুগঞ্জ, আমড়াঘাট, কৃষ্ণপুর হয়ে। মতিনগর হয়ে যে সড়কটি, সেটিতে দূরত্ব কিছুটা কম, ধরুন 25 কিলোমিটারের মতো হবে। কাবুগঞ্জ, আমড়াঘাট হয়ে কৃষ্ণপুর হয়ে যে সড়কটি গেছে, সেটিতে দূরত্ব কিছুটা বেশি হবে। এই দ্বিতীয় সড়কটি ধরে যাওয়াই ভালো। এই সড়কটি ভালো, যাত্রা ভালো হবে। এই ভিডিওটি দিন দুয়েক আগের প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছে। এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, সমতল থেকে প্রায় 3000 ফুট উঁচুতে রয়েছে এই পুকুর। নিচের পুকুরগুলোর জল শুকিয়ে গেলেও এই পুকুরের জল কিন্তু শুকায় না। এটাই দেবাদিদেবের মাহাত্ম্য। পাহাড় চূড়ার চারপাশটা দেখুন, অসাধারণ সুন্দর, শান্ত স্নিগ্ধ পরিবেশ। এই মুহূর্তে আমরা মন্দিরের দিকে এগোচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ কর্মীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে সাধুসন্তরা এসে জড়ো হয়েছেন। চলো একটু মন্দিরের ভেতরে যাওয়া যাক। এখানে ভেতরেও রয়েছেন পুলিশ কর্মীরা, নিরাপত্তার কাজে ব্যস্ত তারা। মন্দির পরিচালন কমিটি আশাবাদী এবার 10 লক্ষাধিক জনসমাগম হবে ভুবনে। তাহলে চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ। দাদা আইসে নি কোনদিন?